প্রাপ্তবয়স্ক মহিলা, যুবতী নারী এদের অনেককেই দেখা যায় আতর, পারফিউম বা এ ধরনের সুগন্ধি ব্যবহার করে। ইসলাম এই বিষয়ে কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিস আমি উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন ইসতা'তারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহি ফাহিয়া জানিয়া। কোনো মহিলা যদি আতর ব্যবহার করে বা সুগন্ধি ব্যবহার করে, অতঃপর কোনো লোকের পাশ দিয়ে যায় যেন সেই লোক এই আতরের ঘ্রাণ পায়, তাহলে এই মহিলা ব্যভিচারিণী। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যদি আতর ব্যবহার করে অতঃপর কোনো দলের লোকদের পাশ দিয়ে যায়, তাহলে সে অমুক অমুক, অর্থাৎ সে ব্যভিচারিণী। এই দুই হাদিসে অত্যন্ত কঠোরভাবে নারীদেরকে সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করেছে, তবে সব জায়গায় না। নারীরা যদি বিশেষ করে ঘরে ব্যবহার করে নিজের স্বামীকে আকর্ষণীয় করার জন্য বা বিশেষ মুহূর্তে যেন স্বামী খুশি হয়, তাহলে সেটা নিষেধ না। কিন্তু যদি সুগন্ধি ব্যবহার করে বাহিরে সে চলাফেরা করে, সেটা প্রদর্শন করার চেষ্টা করে, মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে, তাহলে সে ব্যভিচারিণীদের অন্তর্ভুক্ত হবে। কঠিনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুঁশিয়ারি দিয়েছেন। ব্যভিচারিণী কথাটা কিন্তু অত্যন্ত জটিল। ইসলামী শরিয়ায় যেভাবে এটাকে নিকৃষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং জটিল গুনাহ, তেমনি ভাবে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এটাকে খুবই গর্হিত এবং ঘৃণ্যভাবে উপস্থাপন করা হয়েছে। সামাজিকভাবে মানুষ এটাকে ভালোবাসে না, নিকৃষ্ট মনে করে, ঘৃণা করে। তো যারা এই আচরণ করে থাকেন, বিশেষ করে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় প্রদর্শন করেন, তাদেরকে এই হাদিসের থেকে শিক্ষা নেওয়া দরকার।